ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারতী এয়ারটেল লিমিটেড, তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 0.82% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে 5 তারিখ, তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে জুন 24 এক বছর আগে, মার্চ 25 আগের কোয়ার্টার, জুন 25 এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানির টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 3,88,000, আগের কোয়ার্টারে 4,83,000, এই কোয়ার্টারে 4,99,000। তো কোম্পানির ইনকাম সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। এবার আমরা খরচা দেখে নেব। খরচা কি বলছে? তো খরচা দেখলে দেখাবে, দেখুন এক বছর আগে কোম্পানি খরচা কত করেছে? 1,87,000, আগের কোয়ার্টারে 2,08,000, এই কোয়ার্টারে 2,16,000। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। সেই অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে যে 2,00,000 এক বছর আগে, আগের কোয়ার্টারে 2,74,000, এই কোয়ার্টারে 2,83,000। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও সামান্য জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য কোয়ার্টার অফ দ্য ইয়ার দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর রয়েছে আগে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 47,000, আগের কোয়ার্টারে 1,24,000, এই কোয়ার্টারে 74,000। তো 47টা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 74, আর কোয়ার্টারলি দেখলে দেখাবে 1,24,000টা কমে গিয়ে হয়েছে 74। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কিন্তু পড়েছে। এবার দেখা বিষয় যে কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়লো কেন, বা আগের কোয়ার্টারে কী এমন অ্যাডজাস্টমেন্ট হয়েছিল যার জন্য কোম্পানির প্রফিট এতটা প্রেজেন্ট করেছে। দেখুন স্যার, এই কলমে দেখলে দেখা যাবে কারেন্ট ট্যাক্স ও ডেফার্ড ট্যাক্স। তো সেই কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্সে দেখলে দেখা যাবে যে কী হয়েছে, যে কারেন্ট ট্যাক্স আগের কোয়ার্টারে 13,411 মিলিয়ন দিতে হয়েছিল, আর ডেফার্ড ট্যাক্স কী হয়েছে, অ্যাড হয়েছে, যেখানে 42,000। তো 42,330, তো 42,330 থেকে কিন্তু এই 13,000 যেটা কারেন্ট ট্যাক্স সেটা মাইনাস হয়ে গিয়ে এই 28,119টা কী হয়েছে, অ্যাড হয়েছে কোম্পানির প্রফিটের সঙ্গে, যার জন্যই কোম্পানির প্রফিট কিন্তু এতটা প্রেজেন্ট করেছে। যেখানে এটা কিন্তু ওয়ান টাইম, এটা কোম্পানির মেন ইনকাম থেকে না। তো আপাত দৃষ্টিতে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তার কোর বিজনেস থেকে। তো স্যার এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় এবং আগামী দিনে অর্থাৎ আগামীকাল কোম্পানিটা কীরকম পারফরমেন্স দেখায়। এনটিপিসি গ্রিন এনার্জি, তো এনটিপিসি গ্রিন এনার্জি যেই কোম্পানিটা এনটিপিসি সাবসিডারি অর্থাৎ এনটিপিসি লিমিটেডের সাবসিডারি, এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 0.45% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মুভমেন্টটা একদম লাস্ট মুভমেন্টে দেখিয়েছে। আর্লি মর্নিংও দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার নিউজটা কি? এনটিপিসি গ্রিন এনার্জি এই কোম্পানিটা আজকের দিনে ফোকাসে ছিল। কেন? কারণ কোম্পানিটা গ্রিন অ্যামোনিয়া বিড করেছে এবং উইন হয়েছে সেই বিডে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য কোম্পানি হ্যাজ সাকসেসফুলি বিডার ইন এ সিগনিফিক্যান্ট গ্রিন অ্যামোনিয়া অকশন। তো এটা কিন্তু এনটিপিসি গ্রিন এনার্জির জন্য একটা ভালো নিউজ, যেখানে এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে। কেপিআই গ্রিন এনার্জি, তো রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি বা সোলার রুফটপ সেগমেন্টে আরেকটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 1.57% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা আজকের দিনে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। স্যার রেজাল্টে যাওয়ার আগে দেখব যে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। কি? ইন্ট্রিম ডিভিডেন্ড। কত পয়সা করে? 20 পয়সা করে, অর্থাৎ 20 পয়সা করে কোম্পানিটা ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। যেখানে কোম্পানি ডিক্লেয়ার করেছে এই যে ডিভিডেন্ডটা, এটা কিন্তু 30 দিনের মধ্যে কোম্পানি পে করবে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 624, 325, 625। আমরা ইনকাম দেখব। তো টোটাল ইনকাম, তো টোটাল রেভিনিউ বা ইনকাম কি বলছে?
যে কোম্পানি 34,985 লাখ এক বছর আগে, আগের কোয়ার্টারে 57,780, এই কোয়ার্টারে 61,411। তো দেখলে দেখা যাবে 34টা 61 হয়েছে, ইয়ারলি 57টা 61 হয়েছে। তো ইয়ারলি তো অনেক ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির রেভিনিউ জাম্প করেছে। এবার হচ্ছে খরচা, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 25,765, আগের কোয়ার্টারে 43,901, এই কোয়ার্টারে 46,557। তো কোম্পানির ইনকাম যেরকম জাম্প করেছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও 25,000টা 46 হয়েছে, 43টা 46 হয়েছে, ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপক একটা জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়, তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 9,219 লাখ, আগের কোয়ার্টারে 13,878, এই কোয়ার্টারে 14,954। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। তো আপাতত পর্যন্ত যা দেখা যাচ্ছে কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো দেখলে দেখা যাবে প্রফিট লস ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 6,611, আগের কোয়ার্টারে 10,418, এই কোয়ার্টারে 11,131। তো কোম্পানির প্রফিট কিন্তু 6,600টা 11,100 হয়েছে, ইয়ারলি ব্যাপক জাম্প করেছে, কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু প্রফিট জাম্প করেছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো 3.66 এক বছর আগে, 5.04 আগের কোয়ার্টারে, 5.28 এই কোয়ার্টারে। দেখুন স্যার, গোল্ড রেট, সোনার দাম, আমরা এমসিএক্স অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের যে গোল্ড রেট সেটা দেখছি। তো দেখলে দেখা যাবে গোল্ড কিন্তু আবারও 1,00,000-এর নিচে এসছে আজকের দিনে। তো আজকের দিনের হাই দেখলে দেখা যাবে, দেখুন হাই 1,09,000, সেখান থেকে লো 99,600। তো এই গোল্ড 1,00,000-এর ওপরে চলছিল, আজকের দিনে কিন্তু সেটা 1,00,000-এর নিচে এসছে। তো গোল্ডের দাম কমা মানে কিন্তু গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো বিজনেস করে, অর্থাৎ বলতে পারেন অর্নামেন্ট নিয়ে যেসব কোম্পানিগুলো বিজনেস করে, সেসব কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো নিউজ। যেখানে গোল্ডের দাম বারবার 1,00,000 এবং 1,00,000-এর ওপরে যাচ্ছে, কেন যাচ্ছে? গ্লোবালি অস্থিরতার জন্য, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আপাতত বলতে পারেন, কারণ কোনো রকম যুদ্ধ এখন নেই, শুধু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেটা চলছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু গোল্ডে এখন আর তেমনভাবে পড়ে না। এখন গোল্ডের ওপর ইম্প্যাক্ট পড়ছে ডোনাল্ড ট্রাম্পের, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন প্রায় নতুন নতুন বক্তব্য পেশ করছে ট্যারিফ নিয়ে, ইউক্রেন, রাশিয়া, ইন্ডিয়া এইসবকে নিয়ে, যার জন্যে গোল্ডের দাম বাড়ছে। কারণ স্টেবিলিটি, ওয়ার্ল্ডের ইকোনমির মধ্যে স্টেবিলিটি বলতে পারেন নেই। তো এই কারণে গোল্ডের দাম বাড়ছে এবং গোল্ড বারবার কিন্তু 1,00,000-এর ওপরে যাচ্ছে। তো সেই স্টেবিলিটি যদি বজায় থাকে তাহলে গোল্ডের দাম কিন্তু পড়বে, সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। তো হয়তো গোল্ড এখান থেকেও পড়তে পারে। গোল্ড পড়া মানে স্যার, যেসব কোম্পানিগুলো গোল্ড নিয়ে বিজনেস করে সেসব কোম্পানির জন্য কিন্তু ভালো নিউজ। তো টাইটানকে দেখলে দেখা যাবে, দেখুন আজকে দিনে 2% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার মেন বিজনেস কি? এই কোম্পানিটার মেন বিজনেস জুয়েলারি এবং ডায়মন্ড নিয়ে। তো গোল্ড যখনই নিচে আসে না, তখনই কিন্তু এই কোম্পানিগুলোর জন্য ভালো নিউজ, বা গোল্ড যদি এক জায়গায় স্টেবল হয়, কারণ বিজনেস ভালো হবে। আইপিও প্রেমীদের জন্য বা আইপিওতে যারা বিড করেন তাদের জন্য কিন্তু আরেকটা গুড নিউজ, যেখানে টাটা ক্যাপিটালের আইপিও আসতে চলেছে। তো ভারতবর্ষের আরেকটা বড় আইপিও কিন্তু আসতে চলেছে, যেখানে কোম্পানি ডিআরএইচপি ফাইল করেছে। তো এই আইপিওটা কিন্তু বলতে পারেন যে সেপ্টেম্বরের মধ্যে আসতে পারে। কেন বলছি? কারণ 2022 সেপ্টেম্বরের আরবিআই কিন্তু গাইডলাইন জারি করেছিল, যে কি, যেসব আপার লেয়ার এনবিএফসিগুলো আছে সেসবগুলো প্রতি কটা কোম্পানিকে কিন্তু লিস্ট হতে হবে, এবং টাইম পিরিয়ড দিয়েছিল 2025-এর সেপ্টেম্বর। তো 2025-এর সেপ্টেম্বর, এখন হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, তো বলতে পারেন যে নেক্সট মাসের মধ্যে কিন্তু এই কোম্পানিটাকে আইপিও আনতে হবে। যেখানে শোনা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের সবচেয়ে বড় আইপিও হতে পারে এটা, কত? 17,200 কারোর। তো এত বড় আইপিও কিন্তু আসতে চলেছে, যেখানে টাটা সন্স এবং আদার্স গ্রুপ কোম্পানি, অর্থাৎ টাটা গ্রুপের একটা কি থাকে, যে প্রতি কটা কোম্পানির মধ্যে টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সব কটার কোম্পানি কিছু না কিছু স্টেক থাকে। তো তার জন্যই বলা হচ্ছে আদার্স গ্রুপ কোম্পানি ওন করছে কত, অর্থাৎ টাটা গ্রুপই ওন করছে 95% স্টেক এই কোম্পানিটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন, যেখানে আইপিও প্রেমীদের আরও একটা সুযোগ আসতে চলেছে আইপিওতে বিড করার, যেখানে আইপিওটা কিন্তু অনেক বড়।
তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে সঠিক সময়ে সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।